হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কিভাবে খুব সহজে ঘরে হান্ডি বিফ তৈরি করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো গাইস, প্রথমে আমরা নিয়ে নিয়েছি দারচিনি, ছোট এলাচ, জর্তি, একটি বড় এলাচ, কাবাব চিনি, জায়ফল, গোলমরিচ, জিরা, শুকনো মরিচ এবং তেজপাতা। এখন আমরা শুকনো মরিচ এবং তেজপাতা বাদে বাকি মশলাগুলো গুঁড়ো করে নিব। তো তারপর আমরা নিয়ে নিয়েছি গরুর মাংস। এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজের ব্রেস্তা দিলে মাংসের কালারটা সুন্দর হয়। তো এখন আমরা মশলাগুলোকে ভালো করে মেখে নিব। তো এখন আমরা দিয়ে দিব সরিষার তেল, তো এখন আমরা দিব আমাদের প্রথমে গুঁড়ো করা মশলাগুলো। তো গাইস, এখন আমরা নিয়ে নিয়েছি একটি মাটির হাঁড়ি। এর মধ্যে এখন আমরা দিয়ে দিব আমাদের মেখে রাখা মাংসগুলো। তো এখন আমরা ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। তো এখন আমরা শুকনো মরিচ এবং তেজপাতাগুলো ভেজে নিব। তো গাইস, এখন আমরা আমাদের ভাজা শুকনো মরিচ এবং তেজপাতা হাঁড়ির মধ্যে দিয়ে দিব। তো গাইস, এখন আমরা হাঁড়ির চারপাশে আটা লাগিয়ে হাঁড়িটাকে ঢেকে দিব। তো গাইস, আমরা আমাদের হান্ডি বিফটা গ্যাসের চুলায় রান্না করছি। আপনারা চাইলে মাটির চুলায়ও রান্না করতে পারেন। তো গাইস, আমরা 5 মিনিট হাই হিটে রান্না করার পর এখন আমরা চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। তো গাইস, আমরা 10 মিনিট পর পর হাঁড়িটাকে এইভাবে উঠিয়ে নেড়ে দিব। তো গাইস, তৈরি হয়ে গিয়েছে আমাদের হান্ডি বিফ। এখন আমরা হাঁড়ির উপরে আটাগুলোকে খুলে নিব।
গাইস, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এবং আমাদের মাংসটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো গাইস, আপনারা তো দেখে নিলেন আমার আম্মু কিভাবে খুব সহজে ঘরে হান্ডি বিফ তৈরি করে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।